নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে, কারণ আজকে আনোয়ার আলীকে নিয়ে কিছু তো একটা রায় আসতে চলেছে। আনোয়ার আলী কি সংকেত দিচ্ছে সেই নিয়ে সকলের মনে প্রশ্ন। সে কি কোনো নির্দিষ্ট একটা দলে যেতে চাইছে, কি আপডেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। রাহুল কেপিকে নিয়েও কিন্তু একটা বড় আপডেট শেয়ার করার রয়েছে। এছাড়া তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের নেক্সট জেনারেশন কাপের ম্যাচ, তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচটা জিততে পারেনি। সেখানে কেন পেনাল্টি শুট আউট হলো এবং কি কারণে হচ্ছে, ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ রয়েছে সেখানে কি কি পরিবর্তন আসতে চলেছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি নেক্সট জেনারেশন কাপ নিয়ে কথা বলি, তো কালকে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল এবং ম্যাচটা যেটা হওয়ার কথা 50 মিনিট, সেখানে ম্যাচটা দেখা গেল 45 মিনিটে থামিয়ে দেওয়া হলো। কেন 45 মিনিটে হয়েছে তার সত্যি আমাদের কাছে কোনো আপডেট নেই। এবার সেখানে যে টাইমিংটা হচ্ছিল সেখানে দেখছি সেকেন্ড, মানে আমরা ঘড়ির কাঁটায় একরকম সেকেন্ড দেখছি, সেখানে একরকম সেকেন্ড। সেখানে হয়তো ওই একটুখানি টাইমিংয়ের হয়তো কিছু প্রবলেম ছিল, হয়তো 50 মিনিটেই ম্যাচটা হয়েছে কিন্তু ওখানে 45 মিনিট শো হয়েছে, এরকমটা হতে পারে, সেটা আমার মনে হচ্ছে। কারণ আমি খুব একটা ওই টাইমের সঙ্গে নির্দিষ্ট যে আমি লাইভ করছিলাম সেই টাইমিংয়ের মিল পাচ্ছিলাম না। যাই হোক, সেটা ম্যাচটা কিন্তু 45 মিনিটেই কিন্তু কালকে শেষ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি। কিন্তু ফার্স্ট হাফে আবার 25 মিনিট, তাহলে তো 50 মিনিট অবশ্যই দরকার ছিল। প্লাস যদি কিছু অ্যাড অন টাইম দেওয়া হতো, তো অ্যাড অন টাইমও দেওয়া হয়নি, কিছুই হয়নি, ওরকম একটা ম্যাচ হয়েছে। সেখানে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 1-0 গোলে একদম শেষের দিকে এসে পিছিয়ে পড়েছিল, আর সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কয়েকটা ভালো জায়গায় চান্স ক্রিয়েট করছিল কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি। তো যাই হোক, এরপর পেনাল্টি শুট আউট হলো, পেনাল্টিতে ইস্টবেঙ্গল হেরে গেছে 4-2 গোলে। এবার যেটা নিয়ম জানতে পারলাম, এরকমভাবে প্রতিদিনই কিন্তু ফুল টাইম খেলার পরও পেনাল্টি হবে। ফুল টাইম খেলার জন্য পয়েন্ট দেওয়া হচ্ছে 3 পয়েন্ট, প্লাস পেনাল্টির জন্য আরও 1 পয়েন্ট, টোটাল কিন্তু 4 পয়েন্টের খেলা হবে। কালকে আমাদের ভারত থেকে 3টে দল খেলেছে, 3টে দলই কিন্তু কালকে ভালো রেজাল্ট করতে পারেনি। আজকেও খেলা রয়েছে, তো ইস্টবেঙ্গলের খেলা রয়েছে আজকে এভারটনের সঙ্গে। আর এভারটনের যেটুকু খেলার হাইলাইটস দেখলাম, মোটামুটি অনেকটাই কিন্তু ক্রিস্টাল প্যালেসের থেকে একটু বলতে গেলে কমা তাদের খেলা লেগেছে। এবার এই দলগুলো হচ্ছে এই হাই প্রোফাইল দলের রিজার্ভ টিম, তাদের সাপ্লাই লাইন যে কোন লেভেলের হবে সেটা জানা রয়েইছে। তবুও কালকে ইস্টবেঙ্গলের খেলা, যেটা ফার্স্ট হাফে খুবই নেগেটিভ ফুটবল খেলেছিল, কোনো রকম মানে সঠিক পাস নেই, 1-2 খেলতে পারছে না, রিসিভিং করতে পারছে না, শুধু ডিফেন্স, আর ডিফেন্সও যে খুব ভালো করছে সেরকম নয়, বারবারই কিন্তু উইং বরাবর অ্যাটাক করে গিয়েছিল ক্রিস্টাল প্যালেস। আশা করা যায় ইস্টবেঙ্গল আজকে অনেক বেটার ফুটবল খেলবে, অন্তত একটা দুটো নিজেরা ভালো টাচ দিয়ে অ্যাটাক তৈরি করার চেষ্টা করবে। কালকে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের খেলা ভালো ছিল, তো সেরকমভাবেই কিন্তু খেলার চেষ্টা করবে। আর প্লেয়িং ইলেভেনটা অন্তত কালকে আমার একদমই পছন্দ হয়নি। অনন্তুকে নামানো হয়েছিল স্ট্রাইকার পজিশনের, অনন্ত কিন্তু খুব একটা সাবলীল নয়, মাঝ মাঠে অনন্ত যতটা ভালো ফুটবল খেলে, তো সেই জায়গায় দেবজিৎ নেবে কিন্তু যথেষ্ট ছটফট করেছে। পরবর্তী সময় সুমন বা পরবর্তী সময় আশিককে নামানোর পর কিন্তু ইস্টবেঙ্গলের খেলা যথেষ্ট ভালো হয়েছিল। তো আজকে দলে বিশেষত আমরা যেটা ডিফেন্স লাইন ছিল সেরকমই দেখতে চাই, সুনীল, বুনান্দো, আদিল এবং জোসেফ তারাই ডিফেন্সে থাকুক। মাঝমাঠ প্লেয়ার হিসেবে কিন্তু নসিবের সঙ্গে ভানলাল পেকা আর তন্ময় এবং আশিক, এই চারজনকে মাঝমাঠে রেখে আপ ফ্রন্টে শ্যামল বেসরা, যে কিন্তু নিচে থেকে বল নিয়ে ওপরে যেতে পারে, এবং দেবজিৎ, এই লাইন আপ যদি আজকে ইস্টবেঙ্গল নামায় তো তাহলে কিন্তু একটা বেস্ট লাইন আপ হবে এবং আশা করা যায় আজকে একটা ভালো রেজাল্ট হবে। তো আজকে ম্যাচের রেজাল্ট কীরকম হতে চলেছে তোমাদের মতামত কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ রয়েছে, আরও একবার বলে দিলাম, আর লাইভে আসার চেষ্টা করবো যদি ওয়েদার ভালো থাকে। আর ম্যাচ দেখানো হচ্ছে, তোমরা জানোই যে রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা চ্যানেল, যারা জানো না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে ব্যবস্থা। আর প্রিমিয়ার লিগের চ্যানেলেও কালকে দেখলাম লাইভ দেখানো হচ্ছে, সেখান থেকেও দেখতে পারো, বা ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানেও সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। তাই সকলে কিন্তু ম্যাচ দেখো, এনজয় করো, আশা করি ভালো লাগবে আজকের ম্যাচটা। তো এরপরে আমরা যে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করব, কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে রাহুল কেপির ব্যাপারে ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো জায়গায় কথাবার্তা নিয়ে চলে গেছে। এমনটাও কালকে বলেছিলাম যে কেরালা ব্লাস্টার্সের যেটা ম্যাচে প্রথম ম্যাচ ডুরান্ড কাপের, তার আগের দিন কিন্তু প্রস্তুতি পর্বতেও রাহুল কেপিকে দেখা যায়নি, এমনকি তাদের যে ফটো সেশন সেখানেও কিন্তু রাহুল কেপি ছিল না।
কালকের ম্যাচের প্লেয়িং 11 বা বেঞ্চেও কিন্তু কোনো জায়গাতে রাহুল কেপিকে দেখা যায়নি। সকলের মনে তাহলে গুঞ্জন তৈরি হয়েছে রাহুল কেপি কি সাইন হয়ে গেছে? অনেক জায়গায় আবার তো বলা হচ্ছে সাইন হয়ে গেছে। দেখো আমার কাছে যতটুকু আপডেট আজকে সকাল পর্যন্ত রাহুল কেপি অফিসিয়ালি সিগনেচারের কোনো রকম আপডেট আসেনি। ট্রান্সফার ফি নিয়ে কিন্তু একদম লাস্ট টাইম নেগোসিয়েশন চলছে, আশা করা যায় তারপরই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবুও আমি বলে রাখছি মোটামুটি 72 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার পরও হয়তো তোমরা জানতে পেরে যাবে যে অফিসিয়ালি ব্যাপারটা কি হলো। রাহুল কেপিকে যে ইস্টবেঙ্গল মানে একদম নেওয়ার জন্য অল আউট গেছে এটা একদম ঠিক। আর ডিলটার ক্ষেত্রে বলে রাখছি বেশিরভাগ জায়গা থেকেই তোমরা শুনতে পাচ্ছ 3+2 ইয়ার এরকম ডিল, কিন্তু সেরকম কোনো ডিল আমি অন্তত শুনতে পাইনি। আমি যেটা শুনেছি যে 3 বছরেরই হয়তো ডিল হতে পারে কোনো রকম, তারপরে এক্সটেনশনের ব্যাপার নেই, এমনকি তার ডিলে রিলিজ ক্লজ পর্যন্ত রাখা হবে, এরকমভাবে একটা ডিল তৈরি করা হবে শোনা যাচ্ছে। যদিও অফিসিয়াল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মানে বলা যাচ্ছে না, এরকম একটা ভাবনা চিন্তা ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। কারণ রাহুল কেপি একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু একটুখানি মুডি প্লেয়ার, এবং তাকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু মানে একটা সিজনের মধ্যেই রাহুল কেপি একটা নিজের সেরা জায়গা তৈরি করে নেবে। রীতিমতন জাতীয় দলে সুযোগ পেয়েছে এবং মানালোর আন্ডারে কিন্তু জাতীয় দলে আরও ভালো ফুটবল খেলবে। এবং রাহুল কেপি সে তো ইস্টবেঙ্গলের দিক থেকে মানে কোনো রকম অসুবিধা নেই, রাহুল কেপি নিজেও আসতে চায়। তবুও আমি বলবো যে যেখান থেকে তোমরা যা শুনছো যে সই হয়ে গেছে, সেরকম কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত আপডেট আসেনি। যদি আপডেট এসে যায় আজকের মধ্যেই সেটা কিন্তু ফেসবুক পেজে জানিয়ে দেবো, তার জন্য ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রেখো। আর এরপরে যে আপডেটটা নিয়ে আলোচনা করব আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে অনেক রকমের বাজারে তোমরা গুঞ্জন শুনছো। প্রথম যেটা ব্যাপার, আনোয়ার আলী নাকি জেমি ম্যাকলারেনকে ফলো করছে, তার মানেই এটা অনেকে ধরে নিচ্ছ যে আনোয়ার আলী মোহনবাগানই ব্যাক করছে। আবার আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়েন্টের প্র্যাকটিস সেশনে ফটোতে লাইক করেছে, তার মানেই ধরে নিচ্ছ যে আনোয়ার আলী প্র্যাকটিসে যোগদান করেছে। এরকম ব্যাপার প্রচুর মেসেজ এই নিয়ে এসেছে। দেখো জেমি ম্যাকলারেনও তো মেসিকে ফলো করছে, তাহলে কি জেমি ম্যাকলারেন মেসির সাথে একসাথে খেলতে যাচ্ছে? একটু ভেবে দেখো, সোশ্যাল মিডিয়াতে কে কাকে ফলো করলো, কে কার পোস্টে লাইক করলো, তাতে কিচ্ছু এসে যায় না। জেমি ম্যাকলারেন একটা বড় নাম, একটা বড় প্লেয়ার, অস্ট্রেলিয়ান লিগ এবং অস্ট্রেলিয়া দেশের অন্যতম সেরা বলতে গেলে গোল স্কোরার প্লেয়ার, সেরা স্ট্রাইকার। তাকে ফলো না করার মতন তো কিছু নেই, তাকে যে কেউ ফলো করতে পারে, তার কাছ থেকে অনেক অনেক কিছু শেখার থাকতে পারে। তো সেই জায়গায় ফলো করাটা কোনো রকম এখানে অপরাধ নয়, কিচ্ছু নয়। ব্যাপারটা তো পিএসসির কাছে গেছে। পিএসসি আজকে মোটামুটি দুপুর বেলা থেকেই বসবে বেশ কিছু ব্যাপার নিয়ে, বিকেল 4টে থেকে নাকি শোনা যাচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বা যেগুলো সমস্ত পেপার জমা পড়েছে সেই নিয়ে মিটিংটা আজকেই হবে বিকেল 4টে থেকে। আর তারপরে হয়তো রাতের দিকে যদি কোনো আপডেট এসে যায় জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু অনেক জায়গা থেকে যেগুলো তোমরা শুনতে পাচ্ছ ফলো করছে মানে লাইক করছে মানেই সে এসে যাচ্ছে, সেরকম নয়। কেউ তো কারো ক্রাশকে মানে লাইকও করতে পারে, ফলোও করে রাখতে পারে, তা বলেই কি ক্রাশ তার হয়ে যাচ্ছে সেটা তো নয়, এরকম একটু ভেবে রাখো। তো যাই হোক, কেউ কিছু মাইন্ড করো না, ব্যাপারগুলো পিএসসির কাছে, তারাই কিন্তু আজকে সব কিছু ঠিকঠাক করবে। এবার আনোয়ার আলীও আজকে দেখলাম সকালবেলা আবার সেই রঞ্জিত বাজাজ তার মানে ফুটবলের জন্য অনেক কিছু করেছে, সেটা আবার দেখলাম তার নিজস্ব স্টোরিতে শেয়ার করেছে। কিছুদিন আগে থেকেই শেয়ার করছিল, আজকে আবারও স্টোরিতে শেয়ার করেছে, তার মানে তো রঞ্জিত বাজাজের দিকে সে যাচ্ছে। তো ব্যাপারগুলো মানে আজকে সবই কোনটা ঠিক কোনটা ভুল মোটামুটি সামনে এসে যাওয়ার কথা রয়েছে। যদি আজকেও সব কিছু শুনানি না হয় তাহলেও মোটামুটি অনেকটাই সামনে এগিয়ে আসবে কথাবার্তাগুলো, সেগুলো জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি সবার আগে সঠিক আপডেটটা কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।